হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো পুষ্পা 2 সিনেমার সেকেন্ড অফিসিয়াল গান নিয়ে। এই গানটা গেয়েছেন শ্রেয়া ঘোষাল, সব ভার্সনেই তিনিই গেয়েছেন, যেটা একটা ভালো বিষয়। আগের গানটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম পুষ্পারাজের ক্ষেত্রে যে বিভিন্ন গায়ক বিভিন্ন ভার্সন গিয়েছিলেন। এবার এই রোমান্টিক একটা ট্র্যাক এখানে যখন শ্রেয়া ঘোষালের ভয়েস চলে আসে, অটোমেটিকলি সেই গানটার যদি স্কেল এখানে থাকে তার থেকে 4 ধাপ উপরে চলে যায়। মানে শ্রেয়া ঘোষালের গানের মধ্যে এতটাই আভিজাত্য আছে, তার গানের মধ্যে এতটাই দক্ষতা আছে, এতটাই স্নিগ্ধতা আছে, এবং তিনি এর আগেও বহু ভাষায় গান গেয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এতগুলো, এবং তারপরে তার ওই ফ্লেভারটা, তার ওই ট্রিটমেন্টটা, তার ওই ম্যাচুরিটিটা এই পুরো গানগুলোর মধ্যে স্পষ্ট। আমি যদি স্পেশালি হিন্দি গানটার কথা বলি, তার লিরিক্স, তার প্রেজেন্টেশনের ধরন, তার সুর, তার মধ্যে শ্রেয়া ঘোষালের ইনপুট, এই সমস্ত জিনিসটা দারুণ লাগছে। এবং পুষ্পা টিম এই গানগুলো তারা অন্যভাবে প্রেজেন্ট করছে। এখানে আমরা শুটিং ফ্লোরে দেখছি প্রিপারেশন, বা তাদের মধ্যে কোরিওগ্রাফার আমরা দেখতে পাচ্ছি, এবং ডিরেক্টরকে দেখতে পাচ্ছি, স্টেজিং দেখতে পাচ্ছি। এই রকম জায়গায় পুরো গানটাকে ডিজাইন করা হয়েছে, যেটা আমার মনে হয় একটা ইন্টারেস্টিং বেশ একটা অ্যাপ্রোচ। কেননা পুরো জিনিসটা তারা রিভিল করতে চাইছে না, সিনেমার মধ্যে কোন জায়গায় পুট হবে, কিভাবে আসবে, সেইগুলো একটা ভালো স্টেপ, যে দুটো জিনিসই থাকলো। আমরা গানটাও শুনলাম, একটা প্রমোশনাল মেটেরিয়ালও হলো, তার সাথে সাথে একটা হাইপও বজায় থাকলো। এবার যদি আমি বাংলা ভার্সনের কথা বলি, যেটাও আমি শুনলাম, ভিডিওর মধ্যে তো একই আছে। দেখুন, এই গানটাই বাংলা ভার্সনটা না আমার ততটা ভালো লাগলো না, এবং তার জন্য সব থেকে বেশি যেটা দায়ী সেটা হচ্ছে লিরিক্স। আগের গানের ক্ষেত্রে বাংলা ভার্সনটাতেও গানের লিরিক্সটা খুব দারুণ ছিল। এবার দেখুন, এর মধ্যে না একটা দায়বদ্ধতা আছে, একটা এমন জায়গা ক্রিয়েট হয় যখন এটার অরিজিনাল ভার্সন আমি যদি কথা বলি, সেখান থেকে আমাকে সুর মেনটেন করে তার উপর কথা বসাতে হচ্ছে। আগে যে আমি ভালো কিছু, মানে ওই রিদমটাকে আমাকে মেনটেন করতে হবে, এটা একটা টাফ কাজ, কিন্তু এটা যতটা ইজি আমরা ভাবি অতটা ইজি নয়। যে কোনো লেখকের ক্ষেত্রে, এখানে শ্রীজাতদাই এটাও লিরিক্স লিখেছে, তো শ্রীজাতদার জন্য এটা কিন্তু খুব ইজি কাজ নয় যে বাংলায় আমি ওয়ার্ড দিয়ে দেবো। এই যে তুলোর মতো ফুল, এই ধরনের ওয়ার্ডগুলো, এগুলো তিনি জীবনে লিখবেন না। হয়তো অন্য কোনো গান যখন তিনি রচনা করবেন তার মধ্যে তিনি খুব সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করবেন, কিন্তু এখানে মেলানোর জন্য তাকে অনেক এমন শব্দ প্রয়োগ করতে হয়েছে যেটা খুব ক্লিশে লাগছে। তাই রাইটিং এর জন্য না এই গানটা আমার কাছে ঠিকঠাক ওয়ার্ক করছে না বাংলা ভার্সনটার ক্ষেত্রে। বাট সেম আমি যদি হিন্দি ভার্সনের কথা বলি, সেটা কিন্তু দারুণ। আমি আপনাদের একটা এক্সাম্পল দেবো, বাহুবলী 2 এই সিনেমায় আপনারা যদি একটা গান শোনেন, কানহা সোজা যারা বলে যে গানটা ছিল, ওটা আর হিন্দি ভার্সনটা দেখবেন যে তখন তো বাংলা ভার্সন ছিল না, হিন্দি ভার্সনটা খুব সুন্দর ম্যাচ করেছিল স্টেপগুলোর সাথে, তার লিরিক গুলোকে মোটামুটি কাছে রাখতে হবে। এটাও একটা ব্যাপার থাকে যে শুধুমাত্র যে আমি সুর মেলালাম তাই নয়, ওই যে ওয়ার্ডটা আছে তাদের সঙ্গে যে লিপসিংটা আছে, চেষ্টা করা হয় রাইটিং এর ক্ষেত্রে সেই লিপসিং গুলো ওয়ার্ডের কাছাকাছি আনার। মানে ওখানে যদি কেউ ভুলা বলেছে, তখন তাকে এখানে আমাকে যদি তুলা বলতে পারি, ওয়ার্ডটা কাছাকাছি আসবে। তো এই চিন্তা ভাবনাগুলো থাকার জন্য না এই কাজটা টাফ হয়ে যায়। তাই আমি পুরোপুরি দোষ লিরিসিস্টকে দিতে পারি না যে একদম তিনি বাজে লিখেছেন। এই সীমাবদ্ধতার মধ্যে ট্রাই করেছেন, বাট সেই ট্রাইটা আমার বাংলার জন্য সেভাবে ওয়ার্ক হতে আমি দেখলাম না, যতটা আমার পুষ্পা রাজের ক্ষেত্রে যতটা ভালো লিরিক্স বলে মনে হয়েছিল। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের গানটা কেমন লেগেছে সেটাও জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।